দীপু ভাই, কারণ দল থেকে ওনাকে যোগ্য মনে করছেন এবং উনি সাদা তথা রূপগঞ্জ আসনের আমাদের ভবিষ্যৎ বিএনপির কাণ্ডারি বলবেন। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন অত্র ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। তারা যে যার মতন আলাদা করে এইভাবে বিশৃঙ্খলা যদি আমাদের মধ্যেই তৈরি করি, এটা আপনার ইনশাআল্লাহ আগামী নির্বাচনে হবে। তবে আমি বিশ্বাস করি, যেহেতু যারা আপনার আমার অধিকার নিয়ে ছিনিমিনি খেলেছে তাদের কাউকে ক্ষমা করে মনোনয়ন দিয়েছেন, এটা আমাদের প্রাথমিক বিজয় হয়েছে। আগামী সুন্দর রূপগঞ্জ গঠন করবে। 10-5 মানুষ বসে রয়েছে, তাদেরকে বুঝান বিএনপির আগামী দিনে কি করতে বিদায় করে দিয়েছে। তাই প্রমাণিত হয়েছে আমাদের এই দেশের সকল শ্রেণীর কথা বলা শুরু করে দেয়। আমাদের এই যুগের স্বৈর শাসক হাসিনা সরকারকে এই দেশের এই মুহূর্তে মহিলা নেত্রী সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক, আবার পরিষদের যুব দলের সদস্য সচিব, সবার নাম। এই পর্যন্ত রাজনীতির যতদিন যাবতীয় করা হচ্ছে আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে করা হচ্ছে। আমরা কখনো ভোট দিতে পারি নাই, আমাদের এই প্রজন্ম ভোট দিতে পারে নাই। আমরা ছাত্রদল আগামীতে কিভাবে আমরা তরুণ প্রজন্ম প্রতিটা ভোট কেন্দ্রে নিজের ভোট প্রয়োগ করতে পারি, জনাব মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিবু ভাইয়ের পক্ষে প্রয়োগ করতে পারি, সেই লক্ষ্যে আমাদের সিনিয়র বড় ভাইয়েরা আমাদের দিক নির্দেশনা দিবেন। নিরঙ্কুশ ভোট আমরা 9 নং ওয়ার্ড থেকে দিব। ইনশাল্লাহ 9 নং ওয়ার্ডে মাদক সন্ত্রাস এগুলো কিছুই থাকবে না। আমাদের মুস্তাফিজুর রহমান দিবু ভাইয়ের নির্দেশনায় ইনশাল্লাহ 9 নং ওয়ার্ড একটি বৃহত্তর ওয়ার্ড। এই ভোট যদি আমরা জয়ী করতে পারি, 9 নং ওয়ার্ডে যে উন্নয়ন ইনশাল্লাহ সবকিছু সম্ভব হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আজকে আমরা সেই স্লোগানকে সামনে রেখে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশ ও জাতির স্বার্থে সমস্ত ভেদাভেদ ভুলে দিবু ভাইকে কিভাবে সর্বোচ্চ ভোটে তারা বলতে আমরা নির্বাচিত করে দিতে পারি, আমরা সেই চেষ্টা করব ইনশাল্লাহ। আমাদের নেতা মুস্তাফিজুর রহমান দিবু ভাই একজন ভালো লোক। ওনাকে নিয়ে আমরা জনগণের ভোট চাওয়ার মতো উনি উপযুক্ত একজন লোক। বিভিন্ন গুণাবলী ওনার মাঝে আছে। একজন মানুষের যতগুলি ভালো গুণ থাকা, সেই সব গুণাবলী ওনার মধ্যে আছে। তাই আমরা ওনার জন্য ভোট চাইতে যাব, তাতে তো কোনো অসুবিধা বলে আছে বলে আমি মনে করি না। তাই আমাদের কর্মীরা ঐক্যবদ্ধভাবে থাকতে হবে, ঐক্যবদ্ধভাবে ভোট চাইতে হবে। কোন দলীয় কোন্দল রাখা যাবে না। যদি কোন্দল থাকে তাহলে আমাদের ক্ষতি হবে। আমাদের মহান নেতা রাষ্ট্রপতি মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশকে স্বাধীন করেছিলেন, একটি সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্নকে আজ আমাদের বাস্তবায়ন করতে হবে। বন্ধুগণ, বিএনপি একটি উন্নয়নমুখী রাজনৈতিক দল। বিএনপি আর্থসামাজিক অবস্থার উন্নতি চায়, কৃষক, মেহনতি মানুষ, শ্রমিকদের উন্নয়ন চায়, এই দেশের আপামর জনগণের উন্নয়ন চায়। সামষ্টিক উন্নয়নের মাধ্যমে এই দেশটিকে একটি বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ানোর যেই অর্থনৈতিক শক্তি, সেটাকে বৃদ্ধি করে উন্নত সমৃদ্ধশালী একটি বাংলাদেশ দেখতে চায়। বন্ধুগণ, আমাদের রাষ্ট্রনায়ক, আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান কর্তৃক যে 31 দফা জাতির সামনে উপস্থাপিত হয়েছে আগামী দিনে সুন্দর বাংলাদেশ গঠনের লক্ষ্যে, সেই 31 দফাকে আমাদের বুকে ধারণ করতে হবে, প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছে দিতে হবে। বন্ধুগণ, এই তারাব পৌরসভার প্রায় 90,000 ভোটারের কাছে পৌঁছে দিতে হবে। 3,25,600-এর অধিক ভোটার রূপগঞ্জে রয়েছে, সবার মধ্যে পৌঁছে দিতে হবে। বন্ধুগণ, আজকে আমাদের তারেক রহমান ঘোষিত যে 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আমার 9 নং ওয়ার্ডে উঠান বৈঠকে আপনারা এসেছেন।
সেজন্য আমি 9 নং ওয়ার্ডের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এভাবে যেন প্রতিটা ওয়ার্ডে আমরা উঠান বৈঠক করে এই 31 দফা বাস্তবায়ন করতে পারি, সেই লক্ষ্যে আমি আপনাদের কাছে বলছি, আপনারা আমাদের দিক নির্দেশনা দিয়েছেন, আমরা যেন এই দিক নির্দেশনা মেনে জনাব মোস্তাফিজুর রহমান দীপু ভাইকে আমাদের রূপগঞ্জ থেকে তথা তারাপুর পৌরসভা 9 নং ওয়ার্ডে পক্ষ থেকে আমি বিপুল ভোটের মাধ্যমে যেন ওনাকে আমি বিজয় করতে পারি, সেই আহ্বান রেখে আজকে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো এই উঠান বৈঠক সমাপ্তি ঘোষণা করছি।